এক্সপোজ হয়ে গেল। চতুরতার সাথে দারুণ একটি ইয়র্কার লেন্থের বলটা ফেলেছেন এবং সেখান থেকে স্ট্যাম্পটা গুড়িয়ে দিয়েছেন আরিফের। নতুন ব্যাটসম্যান আবিল এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন, আবারও লেগ স্ট্যাম্প বরাবর একটা দারুণ ডেলিভারি গুড লেন্থ থেকে। ব্যাটসম্যান অবশ্য সমীহ করেছেন সেখানে মিনতাজকে। প্রথম ওভারে যেখানে 23 রান কনসিড করেছিলেন মিনতাজ, কিন্তু তার স্পেলের দ্বিতীয় ওভারটি করতে এসে এই মুহূর্তে 10তম ওভারটি করতে এসে 4টি বল করেছেন, 3টি ডট এবং একটা উইকেট পেয়েছেন, আর 2টি বল রয়েছে। দারুণ কামব্যাক ড্রিঙ্কস ব্রেকের পর বলতেই হবে। আসলে ড্রিঙ্কস ব্রেকে আমি দেখছিলাম তাদের একটা টিম মিটিং হয়েছিল ছোটখাটো, আমি জানি না ওইখানে কি মন্ত্র ছিল, কিন্তু নিঃসন্দেহে বলা যায় এই ব্রেকটা এয়ার এন্টারটেনমেন্টের জন্য অনেক বেশি জরুরি ছিল। একটা ব্রেকের পরেই মনে হলো যে তারা রিদমটা ফিরে পেয়েছে, তারা যে মোমেন্টামটা হারিয়েছিল সেটা পুনরায় ব্যাক করে ফেলেছে এবং সেটার পুরো কৃতিত্ব কিন্তু তুহিনকে দিতেই হবে। ড্রিঙ্কস ব্রেকের পরপরই ব্যাক টু ব্যাক 2টি উইকেট এবং তারপরের ওভারে মিনতাজ এসে তাদের ক্রিজে আছে, দেখা যাক তারা কি করতে পারে। কিন্তু তাসিম ভাই, আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেটে মোমেন্টামটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে মোমেন্টামটা তিলপাড়া হারিয়ে ফেলেছে, এই জায়গা থেকে মোমেন্টাম ফেরত আবার খেলার সুযোগ রয়েছে টেপ টেনিসের ক্রিকেটে, এখনো বলতে হবে অনেক লম্বা একটা সময়। সেখান থেকে আসলে যতটুকু সম্ভব তাদের টেল এন্ডার এবং মিডল অর্ডার তারা চেষ্টা করবেন নিজেদের স্কোরটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। বোলিংয়ে আছেন রাসেল, খুবই ইয়াংস্টার, এয়ার এন্টারটেনমেন্টের দলীয় অধিনায়ক। একটা মাত্র ওভার যে মোমেন্টামটা ফেরত এনে দিয়েছে এয়ার এন্টারটেনমেন্টকে, দারুণ একটি বোলিং এবং সেই সাথে ব্যাক টু ব্যাক আরেকটি উইকেট মিনতাজের ক্ষেত্রে, এবং এই মুহূর্তে আছেন রাসেল। 162 রান হবে, যদিও শুরুতে তিনি 222 নাকি 212 এরকম একটা প্রেডিকশন তিনি করেছিলেন, তার স্থানটা পরিবর্তন করেছেন। এই মুহূর্তে আনোয়ার ভাই আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। ধন্যবাদ জানাই আমাদের আজকের ম্যাচের লাইভ স্পন্সর মুন্না আহমেদ ভাইকে, যার সহযোগিতায় লাইভ স্পন্সরে আজকের এই ম্যাচটা আপনারা যারা ঘরে বসে দারুণ একটা মাঠ এবং সেখানে কিন্তু দারুণ একটা উইকেট তারা তৈরি করেছে, কঠোর পরিশ্রম করে যাচ্ছে এই টুর্নামেন্টটি সফল করতে। সেটারই কিন্তু শুরু হয়েছে আজকে, আশা করি শেষ পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে এই টুর্নামেন্টটি শেষ হবে। স্ট্যাম্পের উপর থেকে ব্যাকফুট থেকে সফট হ্যান্ডে খেলেছেন, একটা লিটল পুশ ছিল সেখানে। 144 রান থেকে 6 উইকেট থেকে যদি ওই মোমেন্টামটা যে আশ্বিন এবং জাদেজা ফেরত পেয়েছিল সেটারই কিন্তু আজকে বোলিংকে দেখছিলাম আমরা। এয়ার এন্টারটেনমেন্ট বলছিলাম যে তারা ম্যাক্সিমামই ইয়ংস্টারদের নিয়ে গড়া একটি দল, আপকামিং স্টার তারাই তুলতেছে এবং আরেকটি উইকেটের পতন তুহিন। এয়ার এন্টারটেনমেন্ট খুবই দারুণ একটি দল সিলেটের ভিতর এবং ইউনিটি তিলপাড়াও দারুণ একটি দল, তারা ম্যাক্সিমামই ইয়ংস্টারদের নিয়ে গড়া একটি দল, আপকামিং স্টার তারাই তুলতেছে এবং আরেকটি উইকেটের পতন তুহিন।